কারেক্ট ফর্ম অফ ভার্ব। হ্যাঁ, এই ক্লাসটা আজকে আমরা করব। তবে সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে, হ্যাঁ, এই যে সেন্টেন্স গুলা আমি তোমাদের বই থেকে নিয়েছি, ঠিক আছে, যাতে গ্রামারে খোঁজাখুঁজি করতে না হয়। ঠিক আছে, কারেক্ট ফর্ম অফ ভার্ব অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব এগুলো আমরা তোমাদের এই টেক্সট বই থেকে করব। ঠিক আছে, আচ্ছা, একটু মনোযোগ সহকারে দেখবা। ঠিক আছে, আমি এখন যে পৃষ্ঠায় আছি সেটা হচ্ছে পেজ নাম্বার 7। দেখো, এই পেজ নাম্বার 7 থেকে আমি কিছু সেন্টেন্স এখানে লিখে ফেললাম। ঠিক আছে, আশা করি তোমরা লিখছো, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের প্রথম যে সেন্টেন্সটা সেটা হচ্ছে আই ড্যাশ বি রাজীব, তাই না? এখন আমাদের কথা হচ্ছে এখানে কি বসবে, এখানে কি বসবে? বি। খেয়াল করবা, এই যে বি এখানে লেখা আছে আই ড্যাশ বি রাজীব, তাহলে এই খালি করে শূন্য স্থানে আমরা কি বসাবো? বি। এটা তো বসানো যাবে না, কারণ আই বি রাজীব তো কখনো হবে না। এখন আমাদের জানতে হবে এই বিটা কি। বি ভার্বটা দেখি, বি ভার্ব দেখো, এ বি, বি ভার্ব না, বি ই আর বি। দেখো এই বি ভার্বের মধ্যে কি আছে? এম ইজ আর, অর্থাৎ এম ইজ আর। খেয়াল করো এখানে এই বি ভার্ব, এই বি ভার্বের মধ্যে আমরা কি পাচ্ছি? এম ইজ আর। এই তিনটে জানলে হচ্ছে আপাতত তোমাদের। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? আই, এখানে কি হবে? ইজ, এখানে হবে রাজীব। এটা কি আই ইজ রাজীব? এটা হবে কখনো? হ্যাঁ, আই আর রাজীব কখনো হবে? হবে না। কি হবে? আই এম রাজীব। তাহলে এই বি ভার্বের মধ্যে যেহেতু তিনটা আছে, তাহলে আমরা এমটা নিব। কোনটা নিব? আমরা এম নিব। সো আমরা লিখবো আই এম, আই এম কি হবে? রাজীব। কে কে বুঝছো? হাত তুলো। থ্যাংক ইউ। এরপরে আসো আমাদের যে দ্বিতীয় সেন্টেন্সটা, আমাদের সেকেন্ড ওয়ান যেটা আছে সেটা খেয়াল করো। এটা হচ্ছে আই ড্যাশ বি ইন ক্লাস 4, ইন ক্লাস 4। ঠিক আছে কথা? তাহলে এই জায়গাটাতে আমাদের কি বুঝবে? এখানে বি ভার্বের মধ্যে এখন বি ভার্বের মধ্যে কয়টা ভার্ব আছে? আমরা বি ভার্বের মধ্যে তিনটা দেখতে পাচ্ছি এখানে, এম ইজ আর। তাহলে দেখো একটু আগে যেটা করছিলাম আই এম, তাহলে এখানে আই আছে, আমাদের সাবজেক্ট যেহেতু আই আছে, সো আই এর পরে কি বসবে? এম বসবে। কি বসবে? এম। তাহলে কি হচ্ছে? এম, এম দিব আমরা এখানে, এই এম দিব। সো কি হচ্ছে? আই এম ইন ক্লাস 4। এখন আমরা 3 নম্বর সেন্টেন্সটা খেয়াল করব। কি লেখা আছে? আই ড্যাশ স্টাডি এট আজিমিয়া প্রাইমারি স্কুল। গতকালকে কিন্তু এট এর ব্যবহার শিখেছি আমরা, ঠিক আছে না কথা? আচ্ছা, তাহলে এখন এখানে স্টাডি কি লেখা আছে? স্টাডি। তাহলে আই এর পরে কি হবে? স্টাডি হবে না স্টাডিজ হবে? হ্যাঁ, ফার্স্ট পারসন হচ্ছে কি? আই। ফার্স্ট পারসন হচ্ছে কি? আই, উই, উই। ঠিক আছে না? আমাদের ফার্স্ট পারসন কি? আই, উই। আমাদের সেকেন্ড পারসন কি? আমাদের সেকেন্ড পারসন হচ্ছে যে কি? ওয়াই ও ইউ। আর থার্ড পারসন হচ্ছে কি? সংক্ষেপের জন্য লিখে দিয়ে পাবে। আর থার্ড পারসন হচ্ছে যে কি? যেমন কি আছে? হি আছে, এই দেখো হি আছে, এইচ ই হি আছে, তারপর এস এইচ ই সি আছে, এরপরে টি এইচ ই ওয়াই দে আছে, এরপরে আই টি ইট আছে, আর এরকম আরো অনেক আছে। ঠিক আছে না কথা? অর্থাৎ ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের পরে যা আছে সব থার্ড পারসন। সব কি? থার্ড পারসন। যদি সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয়, তাহলে আমাদের কি করতে হবে? এই যে আমাদের স্টাডি আছে, এটা স্টাডি এ থাকবে। কি থাকবে? স্টাডি থাকবে, স্টাডিজ কখনো হবে না। ঠিক আছে? এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তো সেই ক্ষেত্রে স্টাডিজ হতে পারতো। ঠিক আছে? যেহেতু ফার্স্ট পারসন আছে, তাহলে আমরা কি করব? স্টাডি লিখবো, এস টি ইউ ডি ওয়াই, স্টাডি। আওয়ার স্কুল ডেজ স্টার্ট উইথ দ্য অ্যাসেম্বলি। ঠিক আছে? আমাদের স্কুল সমাবেশ দিয়ে শুরু হয়। এখন প্রশ্ন হচ্ছে
এই ডেশ জায়গা শূন্যস্থানে কি বসবে? স্টার্ট বসবে না স্টার্টস বসবে? তার আগে আমাদের জানতে হবে এই আওয়ার স্কুল এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা কি এটা কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন আমাদের জানতে হবে কিন্তু আগে, ঠিক আছে? দেখো আওয়ার মানে আমাদের, এটা দেখে আবার তোমরা যদি মনে করো আমরা এটা ফার্স্ট পারসন তাহলে হবে না, কিন্তু এরপরের ওয়ার্ডটা বুঝতে হবে স্কুল বোঝাচ্ছে, স্কুলটা কিন্তু থার্ড পারসন, ঠিক আছে না কথা? তাইলে আমাদের স্কুল, তো আমাদের স্কুলটা থার্ড পারসন না, আমাদের স্কুলটা কোন পারসন? থার্ড পারসন, ঠিক আছে না কথা? হ্যাঁ আচ্ছা, মানে আমাদের পরের যে এই যে স্কুলটা আছে এটাকে আমাদের খেয়াল করতে হবে। তাইলে আওয়ার স্কুল এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? সো দ্যাট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ঠিক আছে, তাইলে যে ভার্বটা আছে সে ভার্বটার শেষে কি হবে? এস যোগ হবে, ঠিক আছে? আওয়ার স্কুল স্টার্ট লেখা আছে না, আমরা স্টার্ট দিয়ে দিব, কি দিব? এস টি হ্যাঁ স্টার্টস। এই দেখো আওয়ার স্কুল স্টার্টস। আমি আবার বলছি, যেহেতু আওয়ার স্কুল এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমাদের যে স্টার্ট আছে স্টার্টের সাথে আমরা এস যোগ করে দিয়েছি, বিকজ অফ আওয়ার স্কুল ইজ আ থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে? আচ্ছা থ্যাংক ইউ।